আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল নাস্তা বানাইতেছি আলু ভাজি রুটি। তো গরমে কিন্তু খুবই অস্থির লাগতেছে, কোনো কিছুই ভালো লাগতেছে না। সকাল থেকে যে কয়বার পানি খাইছি হিসাব নাই। তো এই গরমের মধ্যে কিছু আর করার নাই, খেতে তো হবেই। এ কারণে এই যে চুলার আগুনের তাপের কাছে আইসা নাস্তা বানাইতেছি। নাস্তা বানানি শেষ করলাম। তো শেষ করে এখানে যে খাঁটি দুধের একটু চা বসাইছি, চাটা হইতে থাক, তারপরে নাস্তাটা খেয়ে রান্না বাড়া করবো। দেখি কি রান্না করা যায়। আদা রসুন ব্লেন্ডার করতে হবে, আদা রসুন নাই তো বের করে রাখছি অনেক বরফ। এগুলি এখন ধুইয়া মানে পানি দিয়ে বরফটা ছুটায় তারপর তাড়াতাড়ি করে ব্লেন্ডারটা করে নিতে হবে। এই যে আদা রসুনগুলি বের করছি, এই যে একটু একটু করে গলতেছে। তো আমি এগুলি এখন ব্লেন্ডার করে নিব, তাড়াতাড়ি করে রান্না করে নিব। আজকে তো শুক্রবারের দিন, তো নাস্তা খাওয়া শেষ সবার। তো এগুলি এখন ব্লেন্ডার করে তারপরে রান্নাটা বসাই দিই। আদা রসুন বেশি করে এই করে রাখবো এবার। এটা তো গলেই নেই, এটা একদম এত শক্ত আছে। এই যে রসুনও এত শক্ত। আদা রসুনগুলি ব্লেন্ডার করে ফেলছি। এখানে অনেকগুলো লবণ দিয়ে রাখছি, লবণ দিয়ে মাখায় রাখবো। এগুলি তো আর একদিনে খাবো না, তো এটা আমি কয়টা বক্স হয় বক্স করে করে রেখে দিব, এর জন্য একবারেই করলাম। আর এদিকে পোলাপানের চিল্লাচিলি আমাদের ইয়াফি অনেক চিৎকার চেঁচামেচি করতেছে জাইয়ানের সাথে। তো ভালো করে লবণ মাখায়া তারপরে সুন্দর করে ডিপ করে রেখে দিব। হয়তো 2 মাসও যাবে, আবার 3 মাসও যাইতে পারে। এখানে 1 কেজি পরিমাণ আদা, তারপরে 1 কেজির একটু কম রসুন আর 1 পার বেশি জিরা আছে। এদিকে গরুর মাংস ধুয়ে নিছি, এগুলি এখন হাতে মাখায় তারপরে রাইস কুকারে বসায় দিব। আর সাদা পোলাও করব, তো পোলাওটা চুলায় বসায় দিই আর মাংসটা রাইস কুকারে বসায় দিই। তরকারি রান্না হয়ে গেছে, আর একটু ঝোল শুকায় আসলে জিরা গুঁড়া করে নামায় নিব। আজকে এক তরকারি আর সাদা পোলাও এক ভাতই, আজকে আর অন্য কিছু করি নাই। বেশি কিছু করলে না খাওয়া হয় না, এর জন্য এক ঝোলের তরকারি করলাম, হালকা একটু ঝোল রেখা নামায় ফেলবো। আর এই যে ঝরঝরা পারফেক্ট পোলাও এটাও হয়ে গেছে। তো রান্না বাড়া শেষ করে সব কাজকর্ম শেষ, এখন খেতে বসলাম। এদিকে জাইয়ানকেও দিছি খেতে, আলিপ ওরা ভাত খাইতেছে, নামাজ পড়ে আসছে ওরা। তো আমিও বসলাম। সকালে একটু আলু ভাজি ছিল, যেহেতু আজকে এক তরকারি রান্না করছি এই জন্য আলু ভাজি একটু নিলাম। আলু ভাজা দিয়ে কিন্তু পোলাও খেতে খুবই ভালো লাগে। সন্ধ্যা হয়ে গেছে, তো জাইয়ানে এখনো ঘুমাইতেছে। ও যে দুপুরে ভাত খেয়ে ঘুমাইছে, এখনো উঠে নাই। ঘুরতে সময় এখন সন্ধ্যা 7টা বাজে। আমিও ঘুমাইছিলাম ওর সাথে, পরে উঠে গেছি সন্ধ্যার আগে, কিন্তু ও এখনো ঘুমাইতেছে। সন্ধ্যার নাস্তা খাইতে বসলাম। তো জাইয়ান তো এখনো ঘুম থেকে ওঠেনি, আমরা একা একাই খাই। আর এই যেখানে বার্গার নিয়েছি, সকালে লাড্ডু আনা হয়েছিল, তো লাড্ডু খাবো। তো বার্গার তো আমি পুরোটাই খাবো না, জাইয়ানের জন্য একটু রেখে দিব।